নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ার সফরের দুদিনের মাথায় বাংলায় এসে গেলেন অমিত শাহ। আজ দুপুরে নেতাজি ইন্ডোরে গুরুত্বপূর্ণ বৈঠক, বিজেপির দলীয় সম্মেলন। সেই সম্মেলনে যোগ দেবেন অমিত শাহ। আর সম্মেলনে 2026-এর রণকৌশল বেঁধে দেবেন মোদীর সেনাপতি। বিকেলে সিমলা স্ট্রিটে স্বামীজি বিবেকানন্দের বাড়িতেও যাবেন অমিত শাহ। আর তার আগে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দলীয় সম্মেলনের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। অমিত শাহর কি বার্তা, কি রণকৌশল থাকে, সেদিকে নজর। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, অমিত শাহ এবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর আজ দলীয় সম্মেলন নেতাজি ইন্ডোরে, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, 2026-এর আগে মোদীর সেনাপতি অমিত শাহ তিনি আসছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গ সভা শেষ করে যাওয়ার 48 ঘন্টা কাটতে না কাটতেই আজকে অমিত শাহ তিনি দক্ষিণবঙ্গে সভা করছেন এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 15 বছর পর গেরুয়া শিবির তারা এই ধরনের একটা বড় কর্মী সম্মেলন করছেন। খুব স্বাভাবিকভাবেই 2026-এর যে রোডম্যাপ, যে রণকৌশল তারা তৈরি করবেন, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অমিত শাহ এর আগেও বিভিন্ন রকম স্ট্র্যাটেজি বৈঠক করেছেন, কিন্তু 26-এ পদ্মের নজরে যে বাংলা রয়েছে তা মোদী হোক বা অমিত শাহ, তারা বাংলায় আসার আগে তাদের এক্স হ্যান্ডেল পোস্ট থেকেই পরিষ্কার। বিজেপি বরাবর সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং খোদ প্রধানমন্ত্রী এসে রাজ্য সরকারকে নির্মম সরকার বলে বিদ্ধ করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতি, অপশাসন, তোষণ, তুষ্টিকরণ, পরিবারবাদ, সিন্ডিকেট রাজ, কাটমানি, এরকম একাধিক অস্ত্রে অমিত শাহ আজকে টার্গেট করবেন বলে মনে করা হচ্ছে। কারণ এর আগেও অতীতে দেখা গিয়েছে অমিত শাহর মুখে এই ধরনের কথা। কিন্তু বিজেপির কাছে এই মুহূর্তে বেশ কিছু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা কি? সেই দুর্বলতা গোষ্ঠীকন্দল, পুরনো কর্মীদের নিষ্ক্রিয় হয়ে যাওয়া, মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে অসন্তোষ, যেগুলো কিন্তু প্রকাশ্যে চলে এসছে। এরকম জায়গায় বুথ স্তরে বিভিন্ন জায়গা রয়েছে যেখানে সংগঠন নড়বড়ে, যেখানে দল ছেড়ে সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক করেছে জন বার্লা, তাপসী মণ্ডল, হরকালী প্রতিহারের মতো নেতৃত্বের। সেই জায়গায় দাঁড়িয়ে 26-এ ওভারঅল কিভাবে গেরুয়া শিবির তারা তাদের শিবির আগলাবেন এবং মোকাবিলা করবেন, সেটা কিন্তু অবশ্যই একটা চ্যালেঞ্জের। এবং অমিত শাহ কি বার্তা দেয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। মৌমিতা, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো যে রাজ্যের বিরুদ্ধে তো নিশানা করবেন, রাজ্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুর বেঁধে দিয়েছেন, অমিত শাহ বলবেন, সেটা বলাই যায়। কিন্তু দলের ভিতরে যে সংকট, যেগুলো কথা তুমি বলছিলে, আর একই সঙ্গে রাজ্য সভাপতি, পরবর্তী রাজ্য সভাপতি কে হতে চলেছেন তা নিয়েও তো জল্পনা রয়েছে। একাধিক শিবির রয়েছে বিজেপির অন্দরেও, সেখানে কি কোনো ইঙ্গিত দিতে পারেন অমিত শাহ? দেখো, 3500 কর্মীকে নিয়ে যখন ওপেন ফোরামে কোনো মিটিং হয়, খুব স্বাভাবিকভাবেই রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে কোনো প্রসঙ্গ সেখানে আসার কথা নয়। কারণ বিজেপির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী ইলেকশনের একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসেই কিন্তু গোটাটা হবে। খুব স্বাভাবিকভাবেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে সম্পূর্ণ কর্মী সম্মেলন, কিন্তু রাজ্য সভাপতি এখনো পর্যন্ত স্থির না হওয়ায় দলের ভেতরে যে একটা দোদুল্যমানতা রয়েছে সেটা কিন্তু স্পষ্ট। সুকান্ত মজুমদার তিনিই থেকে যাবেন নাকি অন্য কাউকে দলের এই মুহূর্তে ব্যাটন দেওয়া হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্থির নয়। কারণ এখনো অবধি কেন্দ্রীয় স্তরের নির্বাচনগুলো সেগুলোও থমকে রয়েছে। বিহার রয়েছে এবং মহারাষ্ট্রের মতো রাজ্যও রয়েছে, যেখানেও কিন্তু এখনো পর্যন্ত সেই জিনিসটা দেখা যায়নি। কিন্তু বাংলা এবার যেহেতু টার্গেট, বাংলা এবার পদ্মের নজরে বিশেষভাবে রয়েছে। কর্মী সম্মেলনে কর্মীদের, বিজেপির কার্যকর্তাদের উজ্জীবিত করা কিন্তু এই মুহূর্তে প্রথম টাস্ক। কারণ দল ছেড়ে অনেক সাংসদ, বিধায়ক তারা পা বাড়িয়েছেন তৃণমূলের দিকে। তাপসী মণ্ডল, জন বার্লা, হরকালী প্রতিহার, এরকম বেশ কিছু নাম রয়েছে যা কিন্তু ভাবিয়েছে, প্রকাশ্যে না স্বীকার করলেও গেরুয়া শিবিরকে ভাবিয়েছে এই দল ছেড়ে যাওয়ার হিড়িক। সেই জায়গায় দাঁড়িয়ে ঐক্যের বার্তা দিয়ে বুথ স্তরের সংগঠনকে স্ট্রং করে কিভাবে গেরুয়া শিবির মোকাবিলা করবেন তার একটা নির্দিষ্ট রোডম্যাপ আজকে পাওয়া যাবে বলে মনে করা যায়। একেবারেই নজর থাকবে আমাদের সেই দিকে। মৌমিতা, ধন্যবাদ। আপনাদের শোনাবো তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য এ প্রসঙ্গে। অমিত শাহ কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবেন। ওনাদের দল গোষ্ঠীবাজিতে দীর্ণ, ওনারা কি করবেন, ওনাদের দল সংগঠন সব ওনাদের ব্যাপার। অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোনো রকম অপচেষ্টা করবেন না। বাংলার যে বকেয়া, সেগুলো বাংলাকে অবিলম্বে কেন্দ্রীয় সরকার দিয়ে দিক। মমতা বন্দ্যোপাধ্যায়
দেশের স্বার্থে যে সৌজন্যের রাজনীতিটা এই সময়ে দেখেছেন পহেলগাঁওয়ের পরের যে সময়টা, আপনারাও দয়া করে সেই সৌজন্যটা অন্তত তো দেখাবেন। আপনারা যতবার আসবেন খালি হাতে আসবেন, আর বাংলার মানুষও আপনাদের খালি হাতে ফিরিয়ে দেবেন। 26 সালে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গতবারের থেকেও বেশি আসন নিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।